অপূর্ব পালের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আবু ইউসুফ সোহাগ, করিমগঞ্জ কিশোরগঞ্জ প্রতিনিধি। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার প্রতিবাদে করিমগঞ্জ ইমাম ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে ১১ অক্টোবর ২৫ শনিবার সকাল ১০টায় করিমগঞ্জ মডেল মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি করিমগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ইমাম ওলামা পরিষদ করিমগঞ্জের সভাপতি মাওলানা মুবারক হোসেন বুলবুল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই অপূর্ব পালকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তার মৃত্যু কার্যকর করার জন্য। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি এবং কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ তাড়াইলে ইসলামী আন্দোলনের সংসদ পদপ্রার্থী মওলানা আলমগীর হোসেন তালুকদার। তিনি বলেন, আমরা কখনো কোরআন অবমাননাকে সহ্য করব না। অতি বিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বক্তব্য রাখেন মওলানা শহীদুল্লাহ সাদী। তিনি বলেন, কোরআন মহান আল্লাহর বাণী, এর অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না। অপূর্ব পালের মতো দুষ্কৃতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন অপরাধ রোধ করতে হবে। আরও বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মোহতামিম এবং ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদকেরা। বক্তারা অবিলম্বে অপূর্ব পালের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, কিছু আগে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামের এক স্টুডেন্ট প্রকাশ্যে কুরআনুল কারিমকে অবমাননার ঘৃষ্টতা দেখিয়েছে এবং ভিডিও করে তা সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। সে বর্তমানে পুলিশের হাতে গ্রেফতার পুলিশি হেফাজতে আছে।